ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া জাগাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বড় নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না আমার নবীর দরদ বইল না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো এখনো মনে করছে বাংলাদেশের হুজুর আসে না আপনাদের আওয়াজ দিয়ে তাদেরকে একটু বোঝাই দেন জোরে আওয়াজ হবে নারে তাকবীর নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো ওয়াহিয়ের আলো সবাই মদিনা যাইতে চাই কি চাই না সবাই জবান খুলে বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের 10 নং এই গাংপাড়া জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো মুসলমানের দল আপনারা বলেন আজকের মাহফিলে আপনারা দুনিয়ার কোন লোভে আসছেন না কোরআনের আকর্ষণে ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হলো একটা ও হুজুর গো আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না যদি আমরার গুনার খবর জানতো আমরা কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না মুরব্বিরা মাহফিলের মধ্যে বসে আছেন একটাবার মুরব্বিরা বুকের মধ্যে হাতটা দিয়া বলেন হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম ও হুজুর গো আমার গুনাহ যদি আমার সন্তান দেখতে আমার বাবা বলে ডাকতো না কথা বলেন না ঠিক না বেটে এ আমার যুবকের মুরব্বি বাবারা যুবকেরা একবার চিন্তা করো তোমার জীবনের গুনাহগুলি তোমার মা দেখতো আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না আরে আমি স্বামী ইন্দ্রার গুনাহগুলি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না ওই আল্লাহ রহমান ওই আল্লাহ রহমান কিন্তু আমার গুনাহগুলো আপনার গুনাহগুলো গোপন করে রাখছে আল্লাহ গুনাহগুলো মানুষের চোখের সামনে জাহির করে নাই যদি গুনাহগুলো মানুষকে দেখাইতো মানুষ আপনাকে আমাকে গুনাহগার বলে ডাক
ডাক দিত, আল্লাহ আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরা গুনার খবর দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ গো, আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নবী গো করে ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই উম্মত তো এত গুনাহ করলো, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী ডাক দিয়ে কইলে, কুল্লি শাইইন সিফালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া, আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া। নবী গো, আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি? আমার নবী বলেন, ওয়াসি পালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমানের দলেরা, আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়। কেউ ডাইনে বামে তাকাইবেন না, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে জবান খুলে একটু আল্লাহ তাআলার জিকির করেন আর ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরম। মাশাআল্লাহ, আল্লাহ জবান খুলে আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরম। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের শান্তি পাইবি না একজন, পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহটাকে স্মরণ নাই, আল্লাহ আল্লাহ। মন রে হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীবন মরণ রে মারহাবা। আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে গমন, পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে বন্ধু বান্ধব বাসে যত, জানা যাই যাবে শত শত বাদার ঘরে কেউ তো যাবে না। মন রে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে গমন, পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, সাথে রাখুন সাথে। আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ, যিনি ফরিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কারাম, এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন 10 নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার জামে মসজিদের নিকটে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু, সম্মানিত মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা কারি আলী আহমদ সাহেব হোজাই, সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব। জাকির ভাই না? আচ্ছা, অনেক কষ্ট করছেন আমাকে অনেকবার। আমি কিন্তু একটার বেশি দুইটা মাহফিল, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি, কষ্ট করে মাহফিলগুলো নিতে চাই না। বলছে হুজুর, আমি বলছি মাগরিবের পরে হবে কিনা, বলছে হবে হুজুর মাগরিবের পরে। অনেক যোগাযোগ করছেন। আমি শুধু রেল লাইন দুইটা পার হইতে হইতে আমার কল দিচ্ছে মনে 7টা না 8টা। বুঝছেন তো কতটুকু কষ্ট করে আনছে। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে ধরে পড়ে না, আমিন। সম্মানিত সম্পাদক মোহাম্মদ আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে বসে থাকা দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই গাংপাড়ের জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আল্লাহ, দেখি লবিতা করছে বেজার নি হয়েছে। আপনাকে সবাই বেজাননি? ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বলেন বেড়া লাগাচ্ছিলেন নাকি? আসলে খুশি না বেজার? বলে কই না খুশি না বেজার? বেজার শুধু একজন, তিনি হলো মিস্টার ইবলিস, বড় শয়তান, বড় শয়তান। এটার আল্লাহ অভিশপ্ত করছে। ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আপনি 2টা ক্ষমতা দেন। কয়টা ক্ষমতা? বলেন না কয়টা? আল্লাহ বলছে কি ক্ষমতা? আল্লাহ 1 নাম্বার ক্ষমতা, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কখন পর্যন্ত? আর 2 নাম্বার ক্ষমতা, আপনার বান্দার রোগের একবার রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমার দেন। বলে কেন? আল্লাহ আপনার বান্দা চাইবো ইবাদত করতে, আমি চাইবো ওদেরকে পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছে যা 2 ক্ষমতা দিলাম, তবে এই বান্দা পথভ্রষ্ট হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বাণী লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। শয়তান বলছে ঠিক আছে আল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চায়। আপনারা বলেন সবার কথা একদিকে আর আমাদের কথা আল্লাহর দিকে। আপনারা বলেন তাহলে আমরা খুশি না বেজার? এবার এই হাত দেওয়া যাবে না, দিকে দাঁড়ায় থাকলে এখান থেকে ওয়াজ শুনতে হবে। হ্যাঁ, আপনারা তাহলে আবার সবাই খুশি? দেখি দাঁড়া দাঁড়া খুশি, আবার ডান হাত তোলে। ভাই সাহেব সবাই হাত তোলে না? সবাই খুশি? সবাই খুশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি একটু লোটা বাড়াও, মানে উপরের দিকে থেকে 3 নাম্বারটা, উপরের দিকে থেকে 3 নাম্বার লোটা। হ্যাঁ, তাহলে আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের উসিলায় মনের নেক নেক আশাগুলা পূরণ করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানের দলেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দোজখবাসী এবং জান্নাতবাসী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা সফল কাম, জান্নাতীরা সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? এবার স্যার এই স্পিকারের সামনে থেকে সরো, জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে বলেন না চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যে আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতি বান্দা, ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার নবী বলেন দুইটা জিনিস করা লাগবে, মাল ঈমান ওয়াল আমাল, ওই দুইটা জিনিস হলো ঈমান এবং আমল। জবান খুলে দূরে দূরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং আমল যদি আপনি ঠিক করতে পারেন মুসলমান, তাহলে আপনি হতে পারবেন জান্নাতি বান্দা। এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা সবাই ইমানদার দাবি করি কি করি না? সবাই আমরা ইমানদার দাবি করি এখন, কিন্তু নামে ইমানদার, ইমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইমানদার বান্দার কাজগুলো কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দার কাজগুলো বলে দিচ্ছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে 7টা শিক্ষা প্রদান করে। ও মুসলমান, তোমাকে যদি কোনো সনাতন ধর্মের ভাই, তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই এসে প্রশ্ন করে, এ মুসলমান তুমি তো ঈমানদার, তুমি বলো তুমি কোন কোন বিষয়ের প্রতি ঈমান এনেছো, কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। আলেম ছাড়া এই বিষয়গুলো সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে? ঈমানের 7টা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমানের 7টা বিষয় শিক্ষা দিলেন। তাহলে 1 নম্বরে ঈমান কোনটাকে বলা হয়? আমার নবী বলেন আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। বলে হুজুর আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবো? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ঈমান তো ওইটাতে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে? কারণ আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনারা করবেন, ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন, ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবেন না, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করবেন না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো হুজুরদের অনুসরণ করি, আমাদের আশেপাশে অনেক আলেম ওলামা থাকে, আমরা তো তাদের অনুসরণ করি। ও নবীর উম্মতের দলেরা, তাদের অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এই আলেমদের অনুসরণ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের অনুসরণ করা, এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের দল, নবীর উম্মতের দল, এবার আল্লাহর কথা পাইলেন। 2 নম্বর হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের ফেরেশতার প্রতি ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আমরা দুইজনের, আমরা বান্দাদের কাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা আপনার আমার নেক আমল এবং বদ আমলের হিসাব লিখে, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজের হিসাব ফেরেশতা থেকে নিবে। যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ কাজের হিসাব আল্লাহ বান্দা ফেরেশতাদের থেকে নিবে। ও মুসলমান, ওই ফেরেশতাগুলো আপনার সৎ কাজ দেখে বিশ্বাস অন্তরে রাখা লাগবে। কথা বলেন না ঠিক না রে? ঠিক। তাহলে আমাদের 2 কাজে কয়জন ফেরেশতা? জি, আপনারা আসতে বলছেন, বলেন কয়জন ফেরেশতা? ওই 2জন ফেরেশতার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে, খারাপ কাজ করে
লিখে রাখবে, আর এগুলার হিসাব কার কাছে? আল্লাহর কাছে দিবেন। আচ্ছা বাবা, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এগুলার হিসাব ফেরেশতা লেখে কিনা? উনি বলছেন নিশ্চয় লেখে। আপনাদের উত্তর কি? সবাই কথা বলে না। অনেকে চিন্তা করতেছে, হুজুর বইলে তো আমি নিজে ধরা খাবো, কারণ আমি মাগরিবের নামাজই পড়ি না। কথা বলে না কেন? আমি তো আসছি মোটামুটি 5 মিনিট 7 মিনিট আগে। আমি আইসা আমাকে আমার ভাই জাকির ভাই টান দিয়ে এখানে আনতে লাগছিল। আমি বলছি ভাই আগে নামাজটা পড়ি, কারণ আমি যদি নামাজটা না পড়ি আমি আপনাদের কি বুঝাবো? আমার এই কথা তাসির হবে না। হবে? আপনারা আস্তে কথা বলেন, তাসির হবে? আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রে ভাই সব অত আসতে মাতিনি মানুষ। আমি তোমার কাছে বেশি সময় থাকতাম না। আপনারা বলেন আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? ওই দুইজন ফেরেশতা আমাদের ভালো মন্দের খবর লেখে কি লেখে না? এই দুইজন ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে। জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন। এই মুমিন মুসলমানের দলেরা, এবার আসেন 1 নাম্বার গেল আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার মালাইকাতিহি, 3 নাম্বার হইল কুতুবিহি। আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, যাদের ঘরে ঘরের মধ্যে কিতাব আছে, কিতাবের নাম হলো কোরআন শরীফ। আছে না নাই? বলেন আছে না নাই? ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের হতে? কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনে হাফেজ এখানে আছে না নাই? এই কোরআনে হাফেজ আছে কিনা? কেন হাফেজ সাহেব আছেন? কে কে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন দুইজন। ওই এটা বলে পাগলা হাফেজ সাহেব বলে। হাত নামান, হাত নামান। অনেক কোরআনে হাফেজ আছে। যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয়, হাফেজ সাহেবেরা ওই কোরআনুল কারীম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবে। এর জন্য বলে কি করে পূর্বে কোরআন আগুনের হতে? কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, তারা চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় বাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই, বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। কারণ এটাই আমার নূরের নবীর সাধনার দোষ, এটা মোর নূরের নবীর সাধনার দোষ। কি করে পুড়বে কোরআন? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই বিশ্বাস অন্তরে আসেনি বাবু?
কার কার আছে দুইটা হাত সোজা করে তুইলা দেখতে চাই। এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বান্নার পরেন আল কোরআন 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 বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আপনারা বলেন ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না নাই? ওই কোরআনের প্রতি ঈমানটাকে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর 4 নাম্বার হইল ঈমানের কথা বলতেছি। আমার মাহফিল কমিটির ভাইরা বলেছে ঈমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমরা পাইলাম 3টা বিষয়ের প্রতি ঈমান। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার আল্লাহর ফেরেশতার প্রতি, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না। এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আরো 3খানা সহ মোট 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, তারপরে কোরআন শরীফ, আর 100 সহিফা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই সবগুলা কিতাবকে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কারণ কেন জানো? এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলদের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সুবহানাল্লাহ বলবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি, এগুলার নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম 4 নাম্বার আল্লাহ, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রসুলের প্রতি ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রসুল দুনিয়াতে জানিয়ে এসেছেন, হুজুর রসুল কি নিয়ে এসেছেন? রসুল দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের বাণী নিয়া, রসুল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়া, রসুল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়া। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম। এই ধর্মের উপর কোন ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্ম থাকতে পারে, তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে আমার কাছে কত ইহুদিরা আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে শোনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম, ইহুদিরা আইসা, অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিত, আর আমি নবী তাদের সামনে দিয়া মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না? আমার নবী ডাক দিয়া কয় আমি নবী আঘাত করব দূরের কথা, আমি যদি আমার জালালি সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলতাম আল্লাহর কসম হযরত ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারতো না। কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান। নবী গো কেন এমন কাজ করেন নাই? আমার নবী বলে যেই দিন আমি নবীর মাথা মোবারকের উপরে, আমি নবীর মাথা মোবারকের উপরে, আমি নবীর মাথা মোবারকের উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিছে, আমি নবী তাদের চেহারার দিকে তাকে মুস্কি মুস্কি হাসলাম। আমি নবী মুস্কি হাসার পরে তারা 81 জন ইহুদি ছিল, আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না? আপনি কেন আমাদেরকে মারলেন না? উনি ডাক দিয়ে বলে যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম। না রে না, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও, আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না। আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে, এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ইহুদিরা বলে এমন একজন নবী যাকে আঘাত করলো আমাদেরকে আঘাত করে না, ও নবী আপনার ধর্ম সত্য
ধর্ম, আপনার ধর্মটা হক ধর্ম। এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পড়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা Allahumma wa ala ali sayyidina দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না, কৌশল কইরা লইয়া যান আল্লাহ ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি দয়ার আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রাসূলের প্রতি আমাদের সবার ঈমানটা পরিপূর্ণ। কথা বলেন না ঠিক না ঠিক? আমার নবীর উম্মতের দলেরা এবার রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির ঈমানটা পরিপূর্ণ করার পরে এবার আসেন 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা। ও মুসলমান, আখিরাত বলতে আপনি কি বোঝেন? এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন, নাকি সারা জীবন বেঁচে থাকবেন? এ ভাই সাহেব, কারোর সামনে আসার কথা বলার দরকার নাই, যে যেভাবে আছে সেভাবে থাকবে। কষ্ট করে এসে বসছে, যারা দেরিতে আসছে এরা পেছনে বসবে, আর না মন চাইলে দাঁড়ায় দাঁড়িয়ে ওয়াজ শুনবে। ইসলামের জন্য কোরআনের জন্য দাঁড়ায় থাকলে কি কষ্ট হবে? বলেন কষ্ট হবে? ইসলামের জন্য কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনেন, এটা উত্তম, যারা বেশি পাবেন। যে ইবাদতে কষ্ট বেশি, স্বভাব বেশি। কথা বলেন। আল্লাহর হাবিব বলছেন, যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা প্রতি কদমে রহমতের ফেরেশতা আমল নামায় সওয়াব লিখতে থাকেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। সুবহানাল্লাহ বলেন না? বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি আখিরাত বলতে কি বোঝেন? এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাঁচবো না, হয়তো কেউ 100 বছর, 100 বছর তো নাকি 100 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, আবার কেউ 150-200 বছর বাঁচে। কিন্তু একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে, লাগে কি লাগে না? এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয়, পরানোর পরে 4 জনে 4 কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয়। কবরে নামানোর সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই কবরে নামাইয়া এবার হুজুররা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে 3 মুষ্টি মাটি নেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে হাতের মধ্যে মাটি নিল, মিনহা খলাকনাকুম, আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমারে বানাইলেন, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই ঢুকাইতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে উত্তোলন করবে। মুসলমান, এই মাটির নিচে ঢুইকা যাওয়াটাকে বলা হয় আখিরাতের জগৎ। কথা কোন? কিন্তু ওই কবরের অবস্থা 2 রকম হবে, 2 রকম। মুমিনের জন্য এক রকম, আর বেঈমানের জন্য আরেক রকম। মুসলমান,
এবার আপনারা বলেন, মুমিনের জন্য কবর হবে ভালো, আর বেঈমানের জন্য কবর হবে বড় খারাপ, বড় কষ্টদায়ক। যারা মানুষের হক মেরে খেয়েছে, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, রাসূল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়ে তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে। যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে, মানুষের টাকা মেরে খেয়েছে, মানুষের জায়গা জমি দখল করে খেয়েছে, তার ডান দিক থেকে এমন ভাবে চাপ দেওয়া হবে, ওই ডান দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে, আর বাম দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে বান্দার ডান দিক দিয়ে বের হবে। তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা, কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা, কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা, কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইরা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা। আল্লাহর কসম, ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা, ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা, কারণ হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না। ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্যে থেকে এই বান্দারে জাহান্নামের আগুনে ফালাইয়া দে। আর যেই ব্যক্তি মুমিন মুসলমান, ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আবার আপনারা বলেন, আমাদের মরা লাশটারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না? এবার আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা। তবে ভাই সাহেব, শর্ত হইল যদি আপনি সুদ খান, হারাম খান, পরের টাকা মাইরা খান, জমি দখল করে খান, ওজনে কম দিয়া খান, আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে নিয়ে কবর দিল, ফিডা কি কম না বেশি? এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন। আমলটা যদি ভালো হয়, যদি আপনারে গাঙ্গের পারে নিয়ে কবর দেয়, এই গাঙ্গের পারের কবরটাও জান্নাত হয়ে যাবে। এজন্য আশেক আমি এটা লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও, খুইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। মনে রাখবে? মনে রাখে? রাখে না তো? মনে বলে রাখবে। ওই একটা মুরব্বীর দিকে বলে, আপনি আপনার বাপের কবরটা চিনেন কিনা? একটা হুজুর কবর দিছে, কবরস্থানে জানি, কিন্তু কবর কোনটা চিনি না।
কথা বলে না কেন? জগৎবাসী রে, আমি যেদিন যাব চইলা দুনিয়া চারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা রে দুয়ার মাঝে সরি রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে কবর দিও কইরা আমার, এ আমার গানপাড়া এলাকার যুবক, এ ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গানপাড়া এলাকার বাবারা, তাইলে ওই আখেরাতের মধ্যে আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে। ওই আখেরাতের মধ্যে যাওয়ার আগে, কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর ইবাদত নামাজ আদায় করা। আর আমরা মুসলমান দাবি করি, কিন্তু ওই ইবাদত নামাজের কাছে দিয়েও যাই না, কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, ইমাম সাহেবের জিগাইলে টের পাওয়া যাবে যে হুজুর 2 কাতার মুসল্লিও হয় নাই, কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই। ঠিক না? ঠিক। আবার জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে দিয়ে থুপ করে অনেকগুলা, কিদা ঠিক না? নি মুসলমান দাবি করো। এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলে এটা হলো কিয়ামতের আলামত, যে তারা মুসলমান দাবি করবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে, কিন্তু তাদের কর্মকার্যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান, আপনি রোজা রাখেন না, আপনি মুসলমান, আপনি দান সদকা করেন না, আপনি মুসলমান, আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না, আপনি মুসলমান, কিন্তু আপনি আপনার ছেলের বিয়াতে গান বাজনা করেন, আপনি মুসলমান, আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন। কথা বলেন না ঠিক না? একজন মুসলমান কোনোদিন এমন কর্ম করতে পারে না, আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান, এটা কোনো কামে মুসলমান না। আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে আযাবুন শাদীদ, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এদের জন্য আমার আল্লাহ পাক রাখেন এমন জাহান্নাম, এমন জাহান্নাম যারা এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলে জাহান্নামের সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। দুনিয়াতে কান্দতে কান্দতে মারা যাবে, কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায়। এই জন্য আশিক বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলেন জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইও না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা আখিরাতের জন্য কি প্রস্তুত করেছেন, আখিরাতের জন্য কি রেডি করে রেখেছেন। আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন, আখিরাতের জন্য আপনি সবকিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না। আর 4 নাম্বার হইল, শোনো মুসল, 5 নম্বরে পরে 6 নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6 নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। একবারে স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝায় দেই। আমার ডান পাশে যিনি বসে আছেন, ভাইয়ের নাম আনোয়ার হোসেন লস্কর। আব্বা আপনার নাম? মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই, উনি দুনিয়াতে 50 লক্ষ টাকার মালিক। বললাম বেশি মালিক আর কি, এটা বোঝা যাচ্ছে চেহারা দেখলে। হ্যাঁ না, আমি তোমার কাছে চাইতাম না, বউ মনে করছে চাইমু আল্লাহ গিয়ে কয় কম চাই, আমি তোমার কাছে চাইতাম চিনি ভাই। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এই চাওয়া লাগতো না, আপনারা দোয়ার বরকতে। আমার ভাইরা মাহফিলের যে হাদিয়া দেয় নানি, আপনার দোয়ায় আমার কুমিল্লাতে বাংলাদেশের 6টা মাদ্রাসা, 6টা
আসতে বললেন মারহাবা, আসতে বললেন, বলেন মারহাবা। মাদ্রাসাগুলোতে কোরআনে হাফেজ হয়, শুধু একটাতে 375 জন ছাত্রছাত্রী আছে, শুধু একটাতে। আমি 375 জন লই আমার রাস্তায় নামলে এমনি ঘোরা হবে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এই কথা যেটা বলতে লাগছে শেষ করি। মনে করেন আমার ভাই 50 লাখ টাকার মালিক। ইয়া আল্লাহ রে, তোমরা অত ভিডিও করতে গিতার লাগি দেখছো নি কতলা? ইয়া আল্লাহ ভাই, কয়টা রে? একটা গণ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 হইছে। তোমরা আতর হুবাব শুধু ইউটিউবারের কথা মাত্রা ননি 45 জন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। শুনেন, এই ইউটিউবাররা কিন্তু ইসলামের খেদমত করে, তারা কিন্তু কোরআন সুন্নাহর বয়ানগুলা ইউটিউবে ছাড়ে। এদেরকে দোয়া করবেন, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আরো বলেন না, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমাকে একটা খেলা দেখাইছিল বাবা, তবে আল্লাহর দোয়া চিনা না লাখান করিও না। হইয়া ভাই সব তালব ভাই আছেন নি, আমার হাত মাত সিরি লেছে ভাই সব, তোমরা লেখান মানছে নানি। ইয়া আল্লাহ, অত আশিকের রাসূল, অত প্রেমিক তারা। মানুষ আপনার তুনে তারা তুনে 5 গুণ বেশি হইতো নানি, আর বেশি হইব নানি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বোঝাচ্ছি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, ঈমান আর আমল কিন্তু বুঝজানি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার ভাইজান 50 লাখ টাকার মালিক, আমি 50,000 টাকার মালিকও না। এখন আমি আমার ভাইজানকে বললাম, ভাইজান আপনি 50 লাখ টাকার মালিক, আমার কাছে ইনশর। আল্লাহর নবীকে এটা করা যাবে না। আবার ভাইজান বলল সে 50,000 টাকার মালিক, তাকে আমার চোখে লাগে না, এটাও করা যাবে না। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ওনার তকদিরে ভালো আছে, উনি 50 লাখ টাকার মালিক, আর আমার তকদির একটু আল্লাহ যেমন রাখছেন, আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি 50,000 টাকার মালিক। মুসলমান 50,000 টাকার মালিক হও, আমার 50 লাখ টাকার মালিক হও, সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। দেখবা 50 লাখ টাকা যে শান্তি পায়, তুমি তোমার 50,000 আর 5,000 সেই শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এজন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যারা আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে, সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবার মুসলমান, আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও উম্মতের দলেরা, তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলো করেছো, ভালো কাজগুলা করার পরে তোমার জন্য হিসাব নেওয়া হবে। তোমার জন্য আমার আল্লাহ রেডি করে রেখেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। মুসলমান, হাইলাকান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও, তোমাকে যদি বলে 10,000 টাকা মাসিক ভাড়া, তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে, ঘরটা কেমন, 10,000 টাকার উপযুক্ত কিনা। ও মুমিন মুসলমান, নবী বলছে তোমার জন্য ইবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত। যদি ওই জান্নাত পাইতে চাও, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নবী গো, মায়ের নবী
রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে? আমার নবী বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নবী গো, ওই নদীটা কেন প্রবাহিত হয়? আমার নবী কয় ওই নদীর মধ্যে 3 রকমের পানি। আপনাদের গাংপাড়ের যে গাং আছে, এই গাঙের মধ্যে কি 2 রকমের পানি না 1 রকমের? 1 রকমের পানি। আর আল্লাহর নবী বলে ওই জান্নাতের নদীর মধ্যে 3 রকমের 4 রকমের পানি থাকবে। ওই নদীটার নাম হইল রজব নদী। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? ওই নদীর নাম রজব নদী। ওই নদীর পানিটা হলো 4 রকমের 4 কালারের পানি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, 1 নাম্বার পানিটার নামটা কি? নবী কয় ইন্না আতাইনা কাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, হালাল পথে চলবে, আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা বিল ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর আদেশ ভালো কথা মানলে খারাপ কথা বর্জন করবে, আমার আল্লাহর নবী তাদেরকে কাউসারের পানি পান করাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাউসারের পানি। 1 রকম নদীর মধ্যে 2 রকমের পানি না 4 রকমের পানি। আমাদের বাংলাদেশে একটা নদী আছে যেটার নাম পদ্মা নদী এবং মেঘনা নদী। একটার পানির রং হইল নীল আর একটার রং হইল ঘোলাটে। ওই 2 নদীর পানি একসাথে চলাফেরা করে, একসাথেই থাকে। কিন্তু বাবাজিরা, ডাইন দিকে আছে নীল পানি, বাম দিকে আছে ঘোলাটে পানি। একটার সাথে মিশে আছে, কিন্তু একটার পানি ওইদিকে যায় না, ওইটার পানি এইদিকে আসে না। আল্লাহর নবী বলতেছে জান্নাতের পানির মধ্যে 1 নাম্বার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি। আর এই পানি তারা পান করবে যে পানিটা দুনিয়াতে মানুষগুলো ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তারাই কাউসারের পানি পান করবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার পানি কোনটা? নবী আমার বলে 2 নাম্বার পানি হইল শারাবান তাহুরা। আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশাখোর মদখোর আছে না নাই? আপনাদের এলাকায় ইয়াবাখোর আছে না নাই? আপনাদের এলাকায় গাঁজাখোর আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় এই নেশা দ্বারা করে নাই, নেশা দ্বারা করে নাই, তাদেরকে আমার আল্লাহ শারাবান তাহুরা পবিত্র পানি পান করাইবো। ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূল জানে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে চাই কি চাই না? ওই শারাবান তাহুরা পান করানো হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এবার শারাবান তাহুরা যখন তোমাকে পান করানো হবে, ওই শারাবান তাহুরা তোমারে পান করানোর পরে এবার 3 নাম্বার একটা পানির নাম হইল জান্নাতি মধু। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধু কারা কারা পান করবে? আপনি নবী বলেন না, আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মানুষের জায়গা দখল করে নাই, ভূমি দখল করে নাই, যারা কোনোদিন মানুষের পকেটের টাকা মাইরা খায় নাই, যারা কোনোদিন মানুষের সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই। আল্লাহর নবী বলে তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাতি মধু পান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার পানিটার নাম কি? আমার নবী বলেন 4 নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ, জান্নাতের লাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের লাবান কারা কারা পান করবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন দুনিয়াতে মানুষকে গালি দেয় নাই। আপনারা বলে চাচা বাতিজাকে, বাতিজা চাচাকে, একজন মানুষ আরেকজন মানুষকে গালিগালাজ করে কি করে না? আসতে বলছেন আপনারা, করে কি না? চাচা বাতিজাকে অটোমেটিক লাগলি অমুকের ফোয়া, কথা বলেন না কেন? বাতিজা চাচাকে নরমালি মনে করে টিস্কারি করে, দাদা নাতিকে, নাতি দাদাকে, নানা নাতিকে, নাতি নানাকে গালি দেয়। কি কথা বলেন না কেন? দেখি না, এগুলো অটোমেটিক বিষয়, নরমাল বিষয়, এগুলো আমরা জানি, কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না, ছাড়তেছি না আমরা। আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বোঝাই দিয়ে যাইতে পারি, তে আমার এত দূর থেকে আসা কষ্ট করে, খুব কষ্টের বিষয়, এত দূর থেকে আসা এটা একবার শেষ বৃথা। আমি গতকালকে রাত্রে 2:30টায় ট্রেনের টিকিট কাটছি। কি কি জানো ট্রেনটার নাম? একটা ট্রেন আছে যে স্পেশাল জনশতাব্দী, ওইটা টিকিট কাইটা আপনার কুমারঘাট এসে দাঁড়ানোর পরে 8টার দিকে এসে দাঁড়াইছে, দিনে 1:30টা পর্যন্ত ট্রেন ছাড়তেছে না। পর চিন্তা করলাম যদি আমি এখন যদি অন্য ব্যবস্থা না করি, মাহফিলওয়ালারা কানবে, এদেরকে মানুষ খারাপ বলবে না? খুব কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। পরে তাড়াতাড়ি একটা ওয়াগানার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসলাম।
রাস্তার ভিতরে একটা হোটেলের ভিতরে ডাউল আর এই কি যেন ডিম দিয়া কোন রকম ভাত খাইছে, বুঝছেন? কষ্ট করে আসতে হয়েছে। ওইখানে টিকিট কাটলাম, সব গেল। এখানে তো মাশাআল্লাহ আমার ভাই পেমেন্ট করছে, তবে কষ্ট তো হয় আমাদের, হয় কি না? এই কথা বলেন, হয় কি না? আমার এই কষ্টটা প্রতিদান আমি কিভাবে দিব আপনাকে? এই প্রতিদান আপনি কিভাবে দিবেন? এই প্রতিদান দিবেন এভাবে যে আপনি আপনার আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করবেন। আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো আপনি আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করবেন। আর নচেত আমি বইলা যাইতে পারবো, আমি না আমার চাইতে বড় বড় আলেম কি ভারতে নাই? আপনাদের এলাকায় নাই? এই যে নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক উনি আছে না? এবার অনেক আলী আহমদ সাহেব হুজুরে আছে না? ওনারা তো আমার উস্তাদ সমতুল্য। ওনারা আপনাদেরকে বলবে, আপনারা তো এখানে আমার ওয়াজ শুনতে আসেন নাই, বাংলাদেশ থেকে হুজুর আসবে, ভাইরাল হুজুরের জন্য দেখতে আসছেন। আপনারা মনে করেন না এগুলো আমি বুঝি না? আমি সব বুঝি, আমি সব বুঝি। এ মুসাফা করার সময় হাদিয়া তো দেয়, আবার মুসাফা করার সময় একটা চাপ দিয়ে দেয় হাতের ভিতরে। কালকে রাত্রে একটা মুরব্বী দিছিল, উনি মানে লোয়ার কাজ করে, এদের মুসাফা করার সময় চাপ দিছে, আর আপনার খর করে তো আপনার ভিতরে ব্যথা জ্বলতেছে। আমার রুজু করার সময়, ফজরের সময়, ফজরের রুজু করার সময় হাত আমার জ্বলতেছে। আল্লাহ আল্লাহ ভাই তুমি আমার লোক আইছো মুসাফা করবার লাগে। আল্লাহ যেন কবুল করে, ধরে বলেন আমিন। আজকে আমার ভারতের শেষ সফর, আমি গত 1 তারিখ ঢুকছি, আজকে শেষ। এখান থেকে শেষ করে যাব নিয়ামতপুর। কোন দিকে? নিয়ামতপুর, লালার সাইডে নিয়ামতপুর যাবো। এখান থেকে শেষ করে, ওইখান থেকে শেষ করে মানে ওইখানে এসে বসে যাবো। লতিফিয়া দরবার কোন দিকে হুজুর? হ্যাঁ না বলছি লতিফিয়া দরবার কোন দিকে? লতিফিয়া দরবার ওইদিকে তারা এসে দাঁড়ায় থাকবো নিয়ামতপুর, এরপর এসে নিয়ে যাবো রাতে 12:30 ওইখানে মাইক। এটা কি জীবন না তেজপাতা? আল্লাহ ভালো জানে। আপনাদের দোয়া, এই খেদমত আমার আজকে 2 দিন বাড়ির জন্য খুব পরাণ পড়তেছে, খুব পরাণ পড়তেছে। তবে গতকালকে এক বাসে খাবার খাইছি, মনে হয়েছে বাংলাদেশের খাবার খাইতেছি, অনেক পরাণ পড়তেছে। আমি দুপুরবেলা যখন এই গাড়িতে উঠলাম, ওই যে পাতারকান্দিনী বলে আনিপুর পার হওয়ার পরে আমার চোখের পানি নিজে নিজে চলে আসছে, যে আমার মা কই, বাপ কই, আত্মীয় স্বজন কই, আমি কই। তবে এই কষ্ট করে আপনাদের কাছে আসাটা সফল হবে, সার্থক হবে তখন যখন আপনারা আমার কথাগুলো মানবেন। বাবা, মুসলমান হিসেবে কথাগুলো মানার চেষ্টা করবেন, পরেন ইনশাআল্লাহ। আওয়াজটা সন্তোষজনক আসে না? কারা কারা মানবেন একটু হাত তুলে দেখেন, পরেন ইনশাআল্লাহ, জোরে পরেন ইনশাআল্লাহ। রাস্তার তারা মানতেন না বাবা, ওই রাস্তার তারা তো মানতে নিবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিলের আলো, ওয়াজ মাহফিল যেখানে, বলে বলেন মারহাবা। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম? ওই 4 প্রকারের পানি যারা যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন, অন্যথা জান্নাতের পানি পান করবেন দূরের কথা। যদি আপনি ইবাদত না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি আপনি দুনিয়াতে হারাম খান, পরের সম্পদ খান, মিথ্যা কথা বলেন, যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন, একটা কথা মনে রাখবেন, আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল আবার কাহাকে বলে? তিনাতুল খাবাল হইল
জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে যে রক্ত আর পুঁজগুলা বাইর হয়েছে, আপনি যখন হাসরের ময়দানে পানির পিপাসা বলবে, ওই অন্য জাহান্নামীদের রক্ত আর পুজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য। ও মুসলমান, এমনিতে আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না, আর কেমনে জাহান্নামীদের রক্ত আর পুষপান করবেন? এর জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলি, ওই জাহান্নামকে একবার ভয় করো, কবরকে একবার ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের ভয় করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আমার মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন, এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? আমি ভারতে আসছি 8 দিনের জন্য। সাহাবায়ে কেরাম বলে, নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? নবী আমার ডাক দিয়া কয়, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আস্তে নবী বলেন আল্লাহর কোরআন থেকে, খালিদিনা ফিহা, সেখানে তোমরা 1 দিন 1 মাস 2 মাস 1 বছর না, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা, শুধু 1 বছর 1 মাস 1 মাস 1 বছর 100 বছর না, চিরস্থায়ী বাসিন্দা। এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, আবাদা বের হইতে চাইবা না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। ওরে গেলেন নবী মেরাজেতে, ওরে গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের লাম কানে গো। আরে দেখাই আল্লাহ জান্নাতে তাকে, দেখাই আল্লাহ জান্নাতে তাকে, পাইতে মনটা পেরেশান। আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের লাম কানে গো। দেখাই আল্লাহ জাহান্নাম তারে, দেখাই আল্লাহ জাহান্নাম তারে, নবী কান্দে বারে বার। আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাই এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর ইবাদত গুলা করার দরকার আছে না নাই? আমার মুমিন মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করা লাগবে, আর কে কে থাকবে জান্নাতে? আপনি নবী বলেন না। আমার নবী বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? কিন্তু আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে ছাড়লাম। বলে, হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে? আমি তো নামাজি পড়ি না। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে? আমি তো রোজাই রাখি না, বেরোজগার। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে? আমি তো সুদের টাকা খাই, আমি তো ঘুষের টাকা খাই, আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই, আমি তো মিথ্যা কথা বলে বলে খাই। এবার আপনারা বলে আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই ইবাদত গুলা করার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে। আরেকজন কি? আমার নবী বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওই জান্নাতে তারা থাকবে যারা দুনিয়াতে সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে। মুসলমান নবীর উম্মতের দলেরা, আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পথ থেকে দূরে সরবা না। এবার আল্লাহকে কারা কারা ভয় করে? এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে, যেন শোনো দুনিয়ার মুসলমান দলেরা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহকে তারা ভয় করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে। 2 নাম্বার, আল্লাহর সঙ্গে কোন জায়গার মধ্যে শিরিক করে না। আল্লাহ তারা কাউকে সিজদা করে না, আল্লাহকে খোদা হিসেবে, আল্লাহকে প্রভু হিসেবে মানে। আর 3 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা তাদের মা বাবার খেদমত করে। এই সন্তানের দলেরা, এই আমার গানপাড়া এলাকার বাবাজিরা, ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গানপাড়া এলাকার যুবকের দল, মুরব্বী বাবাজিরা, যদি তোমরা ওই আল্লাহরে রাজি এবং খুশি করতে চাও, আল্লাহকে ভয় করো, ওই আম্মা আব্বার প্রতি সম্মান করো, আম্মা আব্বার প্রতি শ্রদ্ধা করো। অনেকে আছে মাকে বুড়া বেড়ি বলে ডাকবে, মাকে বুড়ি বলে ডাকবে, বাবাকে বুড়া বলে ডাকবে। সন্তান বিবাহ করার পরে বউ পাইয়া তুমি তোমার মাকে ভুলে যাও, বউ পাইয়া তুমি তোমার বাবাকে ভুলে যাও। না রে সন্তান, আল্লাহর রাস্তায় তোমার পায়ে হাত দিয়া বলি, যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো, এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তান একটা ওয়াদা করো, আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। মাপ চাইয়া বলবা, মা গো মা, আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক বেয়াদবি করেছি, আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পা ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পা ছাইবেন না। এই মাহফিল কবুল হবে কি এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি স্বামীর দাদা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল, এই আসাম রাজ্যের হাইলাকান্দির বাবারা, একটা এখান থেকে কথা বলে কেন, একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনোদিন মাহফিল কবুল করার আশাও করতে পারবে না। হে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগের সাথে শোনো, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই। আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, যখন আগামীকালকে এই এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে, বাংলাদেশ থেকে শামীম দাদা ভারতের হাইলাকান্দিতে আইসা আমরা সন্তানরে আমরার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে, আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তাই মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। এই সন্তানের দল, এই মুরব্বী বাবাজিরা, এই এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 শামীম দাদার কথা শুনে আমরার পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, মাপ চাওয়ার কথা বললাম, কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপটা চাইবো কি? কিন্তু আল্লাহর নবী বলে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন, আম্মা আব্বার কদম চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকের মনে প্রশ্ন, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে চুমা দিব, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে, এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে। আরে ওই আব্বা নিজে না খায়া তুমি সন্তানদের দামি দামি খাবার খাওয়াইছে,
আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না? বাবা জান দুনিয়ার জমিনে তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না। তোমার বাবা কলিকাতায় কাজ করছে, বিদেশে যায় নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তোমারে মানুষ করছে, কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা, কিন্তু ওই আব্বা জান এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে শোয়া দিয়ে আসছো, বাবা কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে, শুধু মানে। এই জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। আগে মা জননী রাত্র গভীর হইলেও ভাত বাইরা দিয়া নিজে বৈশা থাকতো, সন্তান রাত্রে রাত্রে ভাত গুলা খাবে, কিন্তু এখন মা নাই, বউ বউয়ের মতো ঘুমায়, ভাত বাইরা দেওয়ার মতো কেউ নাই। সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে, বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে, গরু লালন পালন করলে, গরুর প্রথম দুধরা দহন করে তুমি ফুতেরে খাওয়াইছে, কিন্তু এখন একবেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না। এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে, কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা, কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না। তোমার মা কবরে, তোমার বাবা কবরে। সন্তান তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তুমি তোমার আব্বাজানের কষ্টটা বুঝো না। আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে। সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না, তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই, ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও, তাহাজ্জুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালায়া কানবা, আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে, কত এতিমেরা বাবার জন্য কান্দে। সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝি কান্দে। চিন্তা করো না, আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা, আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা। এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো, যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে। একজন আশিক সুরে সুরে বলে, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, হায়রে মা যে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। এ যুবক, তোমার ঘরে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। বাবা জান অন্ধকার কবরে। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া?
তোমার বাড়ির অভাব নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি, তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গার মধ্যে তুমি যে থাকো, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তোমার কিন্তু 60,000 টাকা ভাড়া লাইগা যাইতো। একটা সন্তান এই গাংপার মসজিদের মাহফিলে বসছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব। কেউ কি একজন আছেন, হুজুরে গাংপার মসজিদের জন্য আমি 20,000 টাকা দান করব। হুজুর আমার মা নাই, দোয়া করবেন, আমার বাবা নাই, দোয়া করবেন। বলে হুজুর নগদ দেওয়া লাগবে না, নগদ লাগবে না, পারলে 2 মাস পরে দিবেন, পারলে 5 মাস পরে দিবেন, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন, একজন হাত তুলবেন। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি মাহফিলের মসজিদের মধ্যে 20,000 টাকা দান করব। আসনি কোনো মায়ের সন্তান, কোনো বাবার ছেলে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই, কে দিব 20,000 টাকা? বাইরে মাইক বন্ধ করো। নাম কি বাবা? বাইরে মাইক বন্ধ করো। বাড়ি কই? বাড়ি কই? নারে তাকবীর, নারে রিসালাত। বাইরে মাইক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ জাকির হোসেন কাঞ্চনপুর নিবাসী, উনি দান করে দিলেন 20,000 টাকা। আল্লাহ আমার জাকির ভাইয়ের মনের আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এরপরে কোন ধন্য মায়ের ধন্য সন্তান বলে হুজুর আমারও মা নাই, মার জন্য দোয়া চাই, অথবা বাবা নাই, বাবার জন্য দোয়া চাই, অথবা মা বাবা 2 জন নাই, তাদের 2 জনের জন্য দোয়া চাই। 2 নাম্বার কে দান করবে? আমার জাকিরের মতো 20,000 টাকা। আপনি এখন না পারলে 1 বছর পরে দিন, অসুবিধা নাই, ঠিক 1 বছর পরে দিন, সমস্যা নেই। 20,000 টাকা দেওয়ার মতো আছে নাকি? বলে হুজুর আমার 20,000 দেওয়ার সামর্থ্য নাই, আমি 10,000 টাকা দিব আমার মা বাবার জন্য এই মাহফিল মসজিদের মধ্যে। কে দিবেন? একজন। 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর। আমার জাকির ভাইয়ের মতো 20,000 টাকা দেওয়ার মতো একজন বলেন, একজন। আপনি মাসে 1,000 টাকা করে জমাইলে 12 মাসে 12,000 টাকা। আপনার মা বাবারে মাসে 1,000 টাকা করে হাত খরচ যদি দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা নাই, বাবা নাই, মা বাবার কথা স্মরণ করে 10,000 টাকায় মসজিদের মধ্যে দিয়ে দিবেন। নীলা আমায় নীলা না নবী গো সবাইকে আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি, থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি, জিয়ারত করি নবী গো জিয়ারত করি। একবার দেখা দাও গো নবী শাহে মদিনা, আমার মদিনায় নিলানা, নবী গো আমার তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর আসল ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি, থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি, জিয়ারত করি নবী গো জিয়ারত করি। ওই নবীকে চোখে দেখা মনের বাসনা, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহ যেন জীবনে একবার ওই নবীকে দেখার তৌফিক দান করে, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবাস সাকরাতুল মাউত, ওয়া কিনা আযাবাল কবর, ওয়া কিনা আযাবাল হাসর, ওয়া কিনা আযাবাল ফুসরাত, ওয়া কিনা আযাবাল ইয়াউমিল কিয়ামাহ। মাবুদু
ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি 10 নং ওয়ার্ড গানপাড়া জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কত গুণা আলেম ওলামা বাবাদিরা, দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। আল্লাহ আজকের মুনাজাতে এমন সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যে বাবার ইচ্ছা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফাড়াইয়া সন্তানদের মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। দয়াল রে, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। মাবুদ রে, যাদের এমন মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদার বংশ, দাদির বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তুমি নসিব করো। যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই দিতে বরকত দান করো। ও আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করো। আমার জাকির ভাই, আফিফ ভাই সহ যারা যারা মাহফিলের জন্য কমিটির ভাইরা কষ্ট করছে, মসজিদ কমিটির ভাইরা কষ্ট করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও, মক্কা আর মদিনা না মরণ, আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে ঈমানি কালেমা পড়াইয়া দিয়েন। আল্লাহ ওই ঈমানি কালেমা যদি আমরা না পড়িয়া মারা যাই, আমাদের রুহটা শান্তি হবে না, মনে শান্তি হবে না। অনেকে সন্তান নাই দোয়া চেয়েছে, অনেকে ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া চেয়েছে, অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছে, নাম জানা অজানা অনেকে হাদিয়া দিচ্ছেন, অনেকে দেন নাই। আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করো। ও আল্লাহ, বাংলাদেশে যেন সহি সালামতে পৌঁছাইতে পারে সেই তৌফিক দান করো। আর মরণের আগে আখিরি জবানে নবীজির কালেমা পড়াইয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।